হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদেরকে সবাইকে আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত জানাই। তো যারা ক্লাস 9-এ পড়ো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ইম্পর্টেন্ট, যে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের সামনে। আজকের আলোচ্য বিষয় হলো লাভ ক্ষতি, যেটা আমরা সূত্রগুলো আগের ভিডিওতে আলোচনা করেছি। আর এই ভিডিওতে যেটা আলোচনা করব তারপরে কোষে দেখি অঙ্কগুলোকে একটু আলোচনা করব এবং সেখান থেকে সমস্ত অঙ্কগুলো আমরা করব। হ্যাঁ, যেখানে যা যা প্রবলেম থাকবে তারা কিন্তু হোয়াটসঅ্যাপে বা এই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারো তাদের সমস্যাগুলো। তাহলে আবার ঘুরে আমি তাদের প্রবলেমগুলো সলভ করে দেব। তো চলে আসছি। আহ, তোমার হচ্ছে প্রথম কি বলছে, প্রথম বলছে যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে সম্পর্ক। এটা সম্পর্ক বলতে আমাদের দু ধরনের সম্পর্ক, একটা হচ্ছে সরল সম্পর্ক, একটা সরল, আর একটা হচ্ছে ব্যস্ত। সরল আর কি ব্যস্ত সম্পর্ক। এই ব্যস্ত সম্পর্ক বলতে একটা চলরাশি যদি বাড়ে অপর চলরাশি কমে যাবে, এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক কি, একটা রাশি যদি বাড়ে তাহলে অপর রাশিও বাড়বে, অথবা একটা রাশি যদি কমে অপর রাশিও কমবে, তাহলে সেটা সরল সম্পর্ক। তো এটাতে আমরা যদি দেখি যে 0 থেকে এখানে 20 যখন আমাদের ব্যাগের খরচ হলো বা ক্রয় মূল্য হলো, তখন দেখো তোমরাও এই 0 থেকে 25 এখানে গিয়ে পড়েছে, এইখানে মিলিত হয়েছে। এখানে কোথায় এই 20টা এসে যখন এইখানে গেল, এই সরলরেখাকে এখানে ছেদ করলো, সেখান থেকে যখন আমরা গেলাম বিক্রয় মূল্যের উপর, তখন দেখলাম 25। অর্থাৎ এটা যখন ক্রয় মূল্য যখন বাড়ছে, বিক্রয় মূল্য তখন কিন্তু বাড়ছে। এটাকেই বলে সরল সম্পর্ক। এই কারণে আমরা বলবো এটা সরল সম্পর্ক, এবং এটা ক্রয় মূল্য 20 টাকার জন্য বিক্রয় মূল্য কিন্তু 25 টাকা হবে। আসছি পরেরটাতে। এখানে কি বলছে, উৎপাদন খরচ যখন 60 টাকা, উৎপাদন খরচ 60 টাকা। 60 টাকা কোথায়, আমরা এই 20, 40, 60, উৎপাদন খরচ 60 টাকা। এটা 60-এই সোজা চলে যাও, গেলে কোনখানে রেখাকে ছেদ করবে, এইখানে রেখাকে ছেদ করেছে। তাহলে এখান থেকে সোজা বিক্রয় মূল্যের অক্ষের উপরে লাইন টানো, তাহলে কোথায় এসে পৌঁছবো, এই 75 এসে। তাহলে 75 এসে পৌঁছলে তার মানে এর হচ্ছে বিক্রয় মূল্য কত, 75। তাহলে 60 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 75 টাকা। তারপরে যে ব্যাগের হচ্ছে বিক্রয় মূল্য 125 টাকা, তার উৎপাদন খরচ 125 টাকা, চলে যাও 125 টাকা, এই 125, এটা বিক্রয় মূল্য। তো এখান থেকে চলে আসো, রেখাকে কোথায় ছেদ করছে, হ্যাঁ, লেখচিত্র রেখা বলতে এইটাকে বোঝাতে, এইটা লেখচিত্র রেখা। ঠিক আছে, এখানে কোথায় ছেদ করেছে, এইখানে ছেদ করেছে। তাহলে এইখান থেকে সোজা ক্রয় মূল্যের উপরে লম্ব টেনে দাও, টেনে দিলে কোথায় পড়ছে, 100। তাহলে 125 টাকা বিক্রয় মূল্যে উৎপাদন খরচ হবে কত, 100 টাকা। লেখচিত্র থেকে লাভ ক্ষতি, শতকরা লাভ বা শতকরা ক্ষতি। যদি আমরা প্রথমটা বিচার করি, তাহলে যদি ক্রয় মূল্য 20 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 25 টাকা। তাহলে এই লেখচিত্রের থেকে ক্রয় মূল্য 100 টাকার জন্য বিক্রয় মূল্য সমান 125 টাকা। শতকরা লাভের সূত্র আমরা দেখেছি, শতকরা লাভ সমান কি লিখব, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাইরে ক্রয় মূল্য গুণিতক 100। এখানে ধরছে না বলে ইরেজটা করে দিই, এখানে ইরেজটা করে দিলে গুণিতক 100%। তো এবারে এটাকে যদি আমরা সাজাই, বিক্রয় মূল্য কত, আমরা 125 মাইনাস 100 বাই 100 গুণিতক 100%। তাহলে তোমাদের কি হচ্ছে না, 25, 100 কেটে গেল, 25% হচ্ছে। তাহলে শতকরা লাভ সমান
25%। লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ ও ক্ষতি। বিক্রয় মূল্যের উপর বললে তোমাদেরকে কি করতে হবে? যদি আমাদের বিক্রয় মূল্যের উপর বলে তাহলে সেম জিনিস এই ডাটা থেকেই আমরা পাবো, কিন্তু বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ সমান, এটা সবসময় লিখবো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই যার উপরে শতকরা লাভ বলছে সেটাকে নিচে রাখতে হবে, বাই বিক্রয় মূল্য গুণিতক 100%। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য কত না, বিক্রয় মূল্যকে 120 মাইনাস 100 বাই 120 নয় 125 বাই, এটা 100 নয়, বিক্রয় মূল্য তোমাকে বাই করতে হবে, যার উপরে শতকরা তাকে বাই করতে হবে, তাকে নিচে রাখতে হবে। কত? 125 গুণিতক 100% সমান কত হবে? 25 বাই 125 গুণিতক 100%। 25 5 125, 5 20 100 সমান তাহলে কত হচ্ছে? 20%। তাহলে বিক্রয় মূল্য হবে কত? 20%। তো বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ যদি বলে তাহলে 20%। 80 পরেরটাতে কি বলছে না, বলছে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীরবাবুর 12% ক্ষতি হয়, তাহলে 12% ক্ষতি কথাটা অর্থ আমরা দেখি আগে। 12% ক্ষতি কথার অর্থ 100 টাকা, 100 মাইনাস 12 সমান 85 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা, এটা আমরা জানি। তাহলে 1 টাকা বিক্রয় মূল্যের জন্য ক্রয় মূল্য কত হবে? 100 বাই 88। 176 টাকা বিক্রয় মূল্যের জন্য ক্রয় মূল্য কত হবে? 100 বাই 88 গুণিতক 176, কাটাকাটি করলে 88 2 176, তাহলে এটা কত হবে? 200 টাকা হলো। এবারে 80 পরেরটাতে বলছে 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করে। তাহলে 10টি লেবু কিনেছে, তাহলে আমাদের কি লাগবে? শতকরা লাভ জিজ্ঞাসা করছে। শতকরা লাভ জিজ্ঞাসা করলে আমাদের ক্রয় মূল্য লাগবে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। কিন্তু ক্রয় মূল্য একটা নির্দিষ্ট জিনিসের ক্রয় মূল্য লাগবে আর নির্দিষ্ট জিনিসের বিক্রয় মূল্য লাগবে। এখানে 10টি লেবুর ক্রয় মূল্য দেওয়া আছে, এখানে প্রতি ডজন অর্থাৎ 12টি লেবুর বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে তো করলে হবে না। হয় তোমাকে 10টি লেবুরই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বার করতে হবে, না হয় 12টি লেবুর ক্রয় মূল্য বিক্রয় মূল্য বার করতে হবে। তো আসছি সেটার জন্য প্রথমে তাহলে আমাদেরকে কি দেওয়া আছে সেটাকে দেখতে হবে। এটা দেওয়া আছে 30 টাকায়, 30 টাকায় কি বলছে? 10টি লেবু বিক্রি করেছে, কিনেছে। তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য, 10টি লেবুর ক্রয় মূল্য সমান কত হবে? 30 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য সমান 30 বাই 10 আর 12টি লেবুর ক্রয় মূল্য সমান 30 বাই 10 গুণিতক 12, কাটাকাটি করলে কত হবে? 36 টাকা। অতএব 12টি লেবুর ক্রয় মূল্য, 12টি লেবুর ক্রয় মূল্য সমান 36 টাকা আর 12টি লেবুর বিক্রয় মূল্য সমান কত হবে? 42 টাকা। অতএব শতকরা লাভ সমান
অতএব শতকরা লাভ সমান কি হবে না বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা পুরো লিখবে তোমরা, বাই ক্রয় মূল্য গুণিতক 100%। বিক্রয় মূল্য কত 42, ক্রয় মূল্য কত 30 বাই 36 বাই 36 গুণিতক 100%। এটা করলে 6/36 গুণিতক 100%। 6 6 36, 2 3 6, 2 50, কাটাকাটি গুলো 50 মানে 16.23%। তাহলে এটা হলো তোমার শতকরা লাভ। আসছি পরেরটাতে কি বলছে না অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করে। এবারে বলছে 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 5% লাভ হতো। তাহলে এখানে তোমাকে দেখতে হবে 20% ক্ষতি কথাটির অর্থ। এখানে প্রথমে নিয়ে নেবে ধরি এটা কি বলছে ঘড়ি ছবি, ধরি ছবিটির ক্রয় মূল্য সমান 100 টাকা। 20% ক্ষতি হলে বিক্রয় মূল্য সমান কত হবে 100 মাইনাস 20, এই কমে বিক্রি করেছে বলেই তো ক্ষতি হয়েছে, তাহলে 80 টাকা। আবার 5% লাভ হলে বিক্রয় মূল্য হবে সমান কত না 5% লাভ, তাহলে 100 প্লাস 5 সমান 105 টাকা। অতএব দুই ক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য পেলাম, এটার ক্ষেত্রে। এবারে এই 2%-এর জন্য তার যে বিক্রয় মূল্যের পার্থক্য, অতএব বিক্রয় মূল্যের পার্থক্য সমান বিক্রয় মূল্যের পার্থক্য সমান কি বলছে না 105 মাইনাস 80 সমান 25 টাকা হলো। তাহলে কত টাকা 25 টাকা, বোঝা গেল? তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য কত বলছে 25 টাকা। এইবারে আসছি লালটা লেনে 25 টাকা। এবারে এই 25 টাকা পার্থক্যের জন্য ক্রয় মূল্য হয়, অতএব বা এটা এরকম লিখতে পারি বিক্রয় মূল্যের পার্থক্য 25 টাকা হলে ক্রয় মূল্য হয় 100 টাকা, এটা আমরা জানি। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য 1 টাকা হলে ক্রয় মূল্য হয় 100/25। বিক্রয় মূল্যের পার্থক্য 200 টাকা হলে পার্থক্য হয় 100/25 গুণিতক 200। এটা কাটাকাটি 25 8 200 সমান 800 টাকা হলো। তাহলে এটা কত হবে না 800 টাকা। এবারে আসছি কি, তাহলে আমাদের এখানে লিখতে পারি যে অতএব ছবিটির ক্রয় মূল্য ছিল 800 টাকা। অতএব ছবিটির ক্রয় মূল্য ছিল 800 টাকা থাকবে। এবারে আসছি পরেরটাতে, বলছে সুপ্রিয়া কোনো একটি ঘড়ি কত টাকায় বিক্রি করেছে 750 টাকা।
বিক্রি করে যত টাকা লাভ হয়েছে তত টাকা, 210 টাকা বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। অ্যাকচুয়ালি লাভ সমান ক্ষতি, মানে যত লাভ, লাভ সমান ক্ষতি, ক্ষতি, ঠিক আছে, এটা পজিটিভ লাভ, ঠিক আছে, এটা তোমরা না দিতে পারো লাভ সমান ক্ষতি। অতএব বলে এখানে লিখতে পারো ক্রয় মূল্য প্লাস, ক্রয় মূল্য প্লাস লাভ 370 টাকা, ক্রয় মূল্য মাইনাস লাভ, বা এটা যেটা ক্ষতি বলে, যেটা লাভ আর ক্ষতি একই যেহেতু, সমান 210 টাকা। এবারে এটাকে টেনে দাও, এটাকে যদি যোগ করো লাভ কেটে যাবে, 2 গুণিতক ক্রয় মূল্য সমান কত হচ্ছে, এ করলে 580 টাকা। তাহলে ক্রয় মূল্য সমান 580 কে 2 দিয়ে ভাগ করতে হবে, 290 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে, 290 টাকা। এবারে আসছি কি বলছে, পরেটা কি বলছে, বলছে আমার অরুণ মামার দোকান থেকে 255 টাকা একটি ছাতা কিনলো। অরুণ মামা ছাতা ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কিনলো, তবে ওই ছাতা ধার্য মূল্য কত ছিল? তাহলে এখানে অ্যাকচুয়ালি মামার যেটা ক্রয় মূল্য সেটা দেওয়া আছে, অরুণ মামার দোকান থেকে এত টাকা একটি ছাতা কিনলো আমার দিদি, দিদির ক্রয় মূল্য দেওয়া আছে, কিন্তু অরুণ মামার বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি অরুণ মামার বিক্রয় মূল্য, মামার বিক্রয় মূল্য সমান কত দেওয়া আছে, 255 টাকা। এবার বলছে ধার্য মূল্যের উপর 5% ছাড়িয়ে বিক্রি করলে, তার মানে কি ধার্য মূল্যের উপরে 5, তো এটাতে তোমার দেওয়া আছে 255 টাকা হলো। এবারে আসছে ধার্য মূল্যের উপর 15% ছাড়। এখানে ধার্য মূল্যের উপর 15% ছাড় কথার অর্থ, ধার্য মূল্যের উপর 15% ছাড় কথার অর্থ, এখানে লিখব 100 মাইনাস 15 সমান 85 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে সমান কত টাকা, ধার্য মূল্য হবে 100 টাকা, এটা মাথায় রাখতে হবে। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে না 100/85, আর এখানে তোমার দেওয়া আছে 255 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য হবে 100/85 গুণিতক 255, এটা 3 দিয়ে গুণ করলে 3 দিয়ে কাটাকাটি 300। অতএব ছাতাটির ধার্য মূল্য সমান, অতএব ছাতাটির ধার্য মূল্য সমান 300 টাকা, ঠিক আছে। তো আসছি পরেরটাতে, পরেরটা কি বলছে, তো এখানে কি বলছে, আমার বন্ধু একটি বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। তাহলে কত কিনেছে, 25% ছাড়ে কিনেছে। 25% ছাড় মানে 100 টাকা লেখা থাকলে বই নেবে 25 টাকা। এবার যদি বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তাহলে তার শতকরা লাভ হিসাব করি, ধরি এখানে লিখে নিতে হবে, ধরি বইটির লিখিত মূল্য সমান 100 টাকা। এইটাকে আমরা অতএব বন্ধুর বিক্রয় মূল্য
বন্ধুর বিক্রয় মূল্য সমান 100 মাইনাস 25 সমান 75 টাকা। বন্ধুর ক্রয় মূল্য সমান কত দেওয়া আছে বন্ধুর? ক্রয় মূল্য বলছে তোমার ধার্য মূল্যেই 25% ছাড়ে ক্রয় করেছে, 25% ছাড়ে ক্রয় করেছে। এটা বন্ধুর বিক্রয় মূল্য নয়, এটা ক্রয় মূল্য। এটাকে কেটে দাও, এটাকে কেটে দাও। এটা বন্ধুর ক্রয় মূল্য, ঠিক আছে? এটা বন্ধুর হচ্ছে ক্রয় মূল্য, এটা বন্ধুর ক্রয় মূল্য। ক্রয় মূল্য সমান 25% ছাড়ে কিনেছে। এটা বন্ধুর বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য সমান কততে কিনেছে? না হচ্ছে বিক্রি করছে কত, আবার সেই টাকাটাই বিক্রি করছে 100 টাকায়, যেটা লিখা আছে লিখিত মূল্যে। অতএব শতকরা লাভ সমান, শতকরা লাভ সমান, তাহলে কি হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য গুণিতক 100%। বিক্রয় মূল্য কত? না হচ্ছে 100, ক্রয় মূল্য কত? 75, ক্রয় মূল্য 75 বাইরে গুণিতক 100%। তাহলে এটা কত হবে? এটা বিয়োগ করলে 25 বাই 75 গুণিতক 100, 25 3 75, তাহলে 33 পূর্ণ 1 3%। বুঝা গেল? তাহলে শতকরা লাভ তোমার এটা হবে। 80 পরেরটাতে কি বলছে? বলছে নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন। তাহলে ডিমের মোট ক্রয় মূল্য, তাহলে এটা আমরা লিখতে পারি ডিমের মোট ক্রয় মূল্য। মোট ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য সমান কত হবে? 150টা ডিম কিনেছে কত টাকায়? 5 টাকা করে গুণিতক 5। এটা করলে কত হবে? 750 টাকা হলো। এবারে বলছে 8টি ডিম ফেটে গেছে আর 7টি ডিম পচে গেছে। এখানে আমি বলতে পারি ফাটা এবং পচা ডিমের মোট সংখ্যা, বা ফাটা এবং পচা ডিম বাদে মোট ডিম সংখ্যা সমান কত হবে? না মোট ডিম সংখ্যা যেটা হবে 150 মাইনাস 7 প্লাস 8, এইটা বাদ দিয়ে দিতে হবে, এটা ফাটা আর পচা। 150 মাইনাস 15 টি সমান 135টি। তাহলে 135টি ডিম কিন্তু সে বিক্রি করবে। অতএব ডিমের মোট বিক্রয় মূল্য, ডিমের মোট বিক্রয় মূল্য সমান 135 গুণিতক 6 টাকা করে বিক্রি করছে, ঠিক আছে? 0 18 3 21 1 হাতে 2 থাকলো 810 টাকা। অতএব শতকরা লাভ ডিম বিক্রি করে শতকরা লাভ হয় সমান, লিখবে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য গুণিতক 100%। বিক্রয় মূল্য কত? 810, ক্রয় মূল্য কত? 750 বাই 750 গুণিতক 100%। এটাকে সরল করে নেবে, ঠিক আছে? 60 বাই হবে এটা 60 বাই 750 গুণিতক 100%। এটা 0 0 কাটবে, 3 2 6, 3 25, 25 4 100, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 4 2 8%। হলো। পরেরটাতে আসছি, কি বলছে?
পরেরটাতে আসছে কি বলছে না, আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচা 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত? আমরা প্রথমে ধরে নেব খেলনাটি সমান তোমার হচ্ছে এখানে ধরি খেলনাটির ক্রয় মূল্য সমান 100 টাকা, 5% লাভ হলে বিক্রয় মূল্য সমান কত হবে? 105 টাকা। কারণ 5% লাভ মানে 100 টাকার জন্য 5 টাকা বৃদ্ধি পাবে বা বেশিতে বিক্রি করবে। এটা গেল প্রথম ক্ষেত্র। এবারে বলছে ক্রয় মূল্য 20% কম হলে, এখানে লিখতে পারো দ্বিতীয় ক্ষেত্রে ক্রয় মূল্য সমান 20% কম হবে, অর্থাৎ 100 মাইনাস 20 সমান 80 টাকা। ঠিক আছে, বিক্রয় মূল্য সমান এখানে কত পার্সেন্ট লাভ হবে? 10% লাভ হবে। 10% লাভ হলে বিক্রয় মূল্য সমান কত হবে? না 80 গুণিতক 10% বেশিতে পাবে বলছে 100 প্লাস 10 বাই 100, মানে 10% বেশিতে বিক্রি করবে 110 বাই 100। এই 0 কেটে গেল, এই 0 কেটে গেল, সমান 88 টাকা। তাহলে আগে বিক্রয় মূল্য কত ছিল? এখন বর্তমান 88 টাকা, আগে বিক্রয় মূল্য কত ছিল? 105 টাকা। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য কত? তাহলে এখানে লিখব যে 105 মাইনাস 88 সমান 17 টাকা। বিক্রয় মূল্যের পার্থক্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্যের পার্থক্য হলে ক্রয় মূল্য হবে কত হবে? না 100 বাই 17। আর তোমার হচ্ছে বিক্রয় মূল্যের পার্থক্য 34 টাকা। 34 টাকা বিক্রয় মূল্যের পার্থক্য হলে ক্রয় মূল্য হবে 100 বাই 17 গুণিতক 34। 17 2 34 সমান 200 টাকা। কি বললাম বোঝা গেছে? পার্থক্যটা কেন করলাম? যে 34 টাকা কম হতো, তার মানে কি বিক্রয় মূল্যের পার্থক্য তোমাকে 34 দিয়েছে। আগের বিক্রয় মূল্য আর বর্তমান বিক্রয় মূল্যের পার্থক্য 34 টাকা। তো আসছি পরেরটাতে কি বলছে? বলছে 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, আর কটি জিনিসের টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। আমরা প্রথমে দেখে নিই যে 4% ক্ষতি কথার অর্থ। 4% ক্ষতি কথার অর্থ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 4 সমান 96 টাকা। আবার এখানে আমরা লিখব 44% লাভ কথার অর্থ। 44% লাভ কথার অর্থ 100 টাকা ক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান 100 প্লাস 44 সমান
144 টাকা, 144 টাকা। এবারে কি বলছে? 144 টাকা বলছে। এবারে আমরা গণিতের ভাষায় সমস্যাটি লিখব। গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে শতকরা হিসাবে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, শতকরা হিসাবে বিক্রয় মূল্য, আর এখানে প্রতি টাকায় প্রাপ্ত জিনিস সংখ্যা, প্রতি টাকায় প্রাপ্ত জিনিস সংখ্যা। এটা শতকরা হিসেবে বিক্রয় মূল্য যখন 96 টাকা, তখন প্রতিটা টাকায় পাইছে 12টা। যখন বিক্রয় মূল্য 144 টাকা, তখন টাকায় কটা পাবে? এখানে সম্পর্কটি কিন্তু ব্যস্ত সম্পর্ক, সম্পর্কটি ব্যস্ত সম্পর্ক। কেন? না, যদি বিক্রয় মূল্য বাড়ে অবশ্যই 1 টাকায় তুমি কম জিনিস পাবে, বিক্রয় মূল্য কমলে টাকায় তুমি বেশি জিনিস পাবে, ব্যস্ত সম্পর্ক। অতএব নির্ণেয় বা অতএব বলে লিখবে, অতএব টাকায় প্রাপ্ত জিনিস সংখ্যা, টাকায় প্রাপ্ত জিনিস সংখ্যা সমান কত করবে? জিজ্ঞাসা চিহ্নের উপরে যেটা সেটা গুণিতক, ব্যস্ত সম্পর্ক হলে উপর বাই নিচ। 12 12 144, 12 8 96 সমান 8টি। ব্যাস, এবারে তাহলে টাকায় 8টি পাবে। চলে আসছি পরেরটাতে। এখানে বলছে যে রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% লাভে অপরটি 20% লাভে বিক্রি করে, তার মোট লাভ হয় এত টাকা। শাড়ি দুটির উৎপাদন মূল্য দেওয়া আছে, এটা আমরা এইটাই কিন্তু কিছু ক্লু দেওয়া আছে। উৎপাদন মূল্যের অনুপাত মানে আমরা এইরকম অনুপাত দেওয়া থাকলে যে কোনো জিনিসকে আমরা ধরতে পারি, ধরো এক্স সাধারণ গুণিতক হিসাবে এক্স দিয়ে গুণ করলে 1x, আর একটা হচ্ছে 3x, ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই 3y, টি দিয়ে গুণ করলে টি 3t, এ দিয়ে গুণ করলে এ 3t 3a, এইরকম হিসাবে আমাদেরকে ধরতে হবে। তো চলে আসছি, তাহলে কি করব? প্রথমটাতে আমরা ধরে নেব, ধরি প্রথম সারির উৎপাদন মূল্য x টাকা, আর দ্বিতীয় সারির উৎপাদন মূল্য 3x টাকা। অবশ্যই অনুপাতে থাকলে এটা x greater than 0 বা not equal to 0 দিতে হবে। আমরা যেহেতু এটাকে দামটাকে নেগেটিভ হবে না বলেই greater than 0 দিয়েছি, তাহলে তোমরা not equal to 0 দিতে পারো। এবারে প্রশ্নানুসারে কি বলছে? প্রশ্নানুযায়ী বলছে প্রথমটার 15% লাভ, অর্থাৎ x গুণিতক 15/100। দ্বিতীয়টার কত পার্সেন্ট লাভ? দ্বিতীয়টার 3x ছিল, তার 20% লাভ, 20/100। এই দুটো লাভ যোগ করলে তার মোট লাভ কত হবে বলে দিচ্ছে, 262.50 টাকা। বা এটা দশমিক যদি আমরা তুলে দিই, দশমিকের জন্য 1, দশমিকের জটা সংখ্যা থাকবে তারা 0। প্রত্যেকটাকে 100 যদি আমরা গুণ করে দিই, অর্থাৎ নিচের 100 গুলো কেটে যাবে, কেটে গেলে কি হবে? 15x প্লাস 3x সমান কত হবে? 26250, 26,250। বা এটা যোগ করলে কত হবে? 75x সমান 26,250, বা x সমান কি লিখবো তাহলে? 26,250/75। 25 দিয়ে 25 3 75, 25 একে 25, 0, 125 হচ্ছে 25 5 125, আর একটা 0। এটা 3 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 3 3 9, 3 5 15, 350। তাহলে x সমান কত বেরোলো? বা x সমান
350। তাহলে প্রথম শাড়িটির দাম 350, এটা লিখে দেব কি? প্রথম শাড়ির দাম 350 টাকা। আর দ্বিতীয় শাড়ির দাম কত হবে? দাম সমান 350 গুণিতক 3 দিয়ে গুণ করলে 1050 টাকা। বুঝে গেল? তাহলে প্রথম শাড়ি আর দ্বিতীয় শাড়ি পাওয়া গেল। এবারে আসছি, এক ব্যক্তি 2 টাকায় 15টি লজেন্স কিনে তিনি অর্ধেক টাকায় 5টি আর অর্ধেক টাকায় 10টি করে বিক্রি করেছে। এবারে আমার 15টি লজেন্সের ক্রয় মূল্য কত? তাহলে এখানে 15টি লজেন্সের ক্রয় মূল্য সমান 2 টাকা। এবারে বিক্রয় মূল্য বার করতে হবে। বিক্রয় মূল্য বার করলে তাহলে আমাদের শতকরা লাভ বেরোবে। বিক্রয় মূল্য বার করতে গেলে তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে অর্ধেক টাকায় কটা করে বিক্রি করবে? প্রথম অর্ধেকের জন্য প্রথম অর্ধেক এর ক্ষেত্রে কি করব? প্রথম অর্ধেকের ক্ষেত্রে কি দেওয়া আছে না, টাকায় 5টি করে, তাহলে 5টি বিক্রি করে 1 টাকায়। এখানে একটি বিক্রি করবে ক টাকায়? 1/5 টাকায়। এখানে 15/2টি বিক্রি করবে, অর্ধেক বিক্রি করবে বলছে না, অর্ধেক মানে মোট তো 15টা ধরেছি, তার অর্ধেক মানে 15/2টি বিক্রি করবে 1/5 গুণিতক 15/2, এটা কাটাকাটি করলে 3, তার মানে 3/2 টাকায়। আবার দ্বিতীয় অর্ধেকের ক্ষেত্রে এটা লিখবে, দ্বিতীয় অর্ধেকের ক্ষেত্রে কি হবে? তাহলে অর্ধেকের ক্ষেত্রে এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, দেওয়া আছে টাকায় 10টি, অর্থাৎ 10টি বিক্রি করে 1 টাকায়, একটি বিক্রি করে 1/10 টাকায়, আর 15/2টি বিক্রি করে 1/10 গুণিতক 15/2 টাকায়। 5 2 10, 5 3 15, তোমারটা কত লিখবো? 3/4 এই টাকাটায় বিক্রি করে। বোঝা গেল? এবারে কি বলছে? মোট বিক্রয় মূল্য মানে কত? প্রথমটা 3/2 টাকায় বিক্রি করেছে, তারপরটা 3/4 টাকায় বিক্রি করেছে। এটাকে ব্র্যাকেট দিয়ে টাকা লিখবে, এটা আমি লিখছি না, এটা লসাগু করলে 4 হবে, 2 6 হবে, প্লাস এখানে 2 2 4 6 হবে, আর 4 1 4 তোমার 3 হবে, শুধু 3 1 3, তাহলে 9/4 মানে কত? তোমার হচ্ছে 2.25 হলো, 2.25 টাকা। এবারে তোমাদের শতকরা লাভ বের করতে হবে। শতকরা লাভ সমান, এখানে লিখবে কি? শতকরা লাভ সমান, তাহলে সেম জিনিস, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য গুণিতক 100%। তাহলে এখানে কত বলছে? বিক্রয় মূল্য কত বলছে? বিক্রয় মূল্য 4.25, সরি 2.25। এটাকে একটু ইরেজ করে নিই, ইরেজ করে ঠিক করে লিখে দিই। 2.25 কত? এটা 2.25 মাইনাস 2/2 গুণিতক 100%। এবার এটা যদি সরল করো, 0.25/2 গুণিতক 100%। এই দশমিক তুলে দিয়ে দশমিকের জন্য 1,
দশমিকে জটা সংখ্যা থাকবে তটা শূন্য, এটা 2 থাকবে, ঠিক আছে। এই 100 কেটে যাবে, তাহলে 25/2 মানে 12.5%, 12.5%। তো আসছি পরেরটাতে কি বলছে। তো এখানে বলছে যে আসিফ চাচা দুটি কাঠের চেয়ার বিক্রি করছে কত টাকায়। তো এখানে তাহলে আমাদেরকে কি কি মাথায় রাখতে হবে, এখানে দেওয়া আছে ধার্য মূল্য ঠিক করেছেন, প্রত্যেকটা ধার্য মূল্য কত, তাহলে প্রতিটি ধার্য মূল্য, প্রতিটি চেয়ারের ধার্য মূল্য সমান কত দেওয়া আছে, 1250 টাকা। এই ধার্য মূল্যের উপর কত ছাড় দিয়েছে, 8% ছাড় দিয়েছে। তাহলে এখানে 8% ছাড় দিয়ে বিক্রি করলে, ছাড় দিলে বিক্রয় মূল্য সমান ধার্য মূল্যের 100 - 8% সমান, এখানে ধার্য মূল্য কত দেওয়া আছে 1250 গুণিতক এখানে 92/100 হবে। এইটা কাটাকুটি করলে কত হবে, 0 0 কাটলো, না কাটলেও 25 4 100, 25 5 125, 50, 4 দিয়ে কাটলে 4 2 8, 4 3 12, 23 আর 50 গুণ করলে কত হচ্ছে, 50 3 75, 5 হাতে কত থাকলো, 5 3 15, 5 হাতে 1 থাকলো, আর হচ্ছে 5 দিয়ে 10 থেকে 11 আর একটা শূন্য, 1150 টাকা, এটা বিক্রয় মূল্য। আবার বলছে যে বিক্রি করে তার 15% লাভ হয়েছে। এখানে বিক্রি করে 15% লাভ হলে, বিক্রি করে 15% লাভ হলে ক্রয় মূল্য সমান কত হবে না, ক্রয় মূল্য বার করতে বলছে, ক্রয়ের মূল্যটা সবসময় 100% থাকে, 100%, আর বিক্রি করে তার কত লাভ হয়েছে, 15% লাভ হয়েছে, অর্থাৎ 100 + 15 গুণিতক বিক্রয় মূল্য কত না, গুণিতক বিক্রয় মূল্য, এইটা হচ্ছে তোমার ক্রয় মূল্য সূত্র। তাহলে 100/115 গুণিতক বিক্রয় মূল্য 1150, 115 দিয়ে কাটলে 10 সমান 1000 টাকা হচ্ছে তোমার ক্রয় মূল্য। তার মানে দুটি চেয়ারের ক্রয় মূল্য কিন্তু 1000 টাকা, অর্থাৎ দুটি চেয়ারের প্রত্যেকটির ক্রয় মূল্য 1000 টাকা। এখানে তোমার মোটের ওপর শতকরা লাভ জিজ্ঞাসা করছে, তাহলে দুটি চেয়ারের বিক্রয় মূল্য, দুটি চেয়ারের ক্রয় মূল্য বার করতে হবে। তাহলে আমরা লিখবো দুটি চেয়ারের ক্রয় মূল্য, দুটি চেয়ারের ক্রয় মূল্য সমান 1000 গুণিতক 2 সমান 2000 টাকা, আর দুটি চেয়ারের বিক্রয় মূল্য সমান কত হবে না, একটার বিক্রয় মূল্য আমরা পেয়েছি 1150 টাকা, প্লাস আর একটা বইতে দেওয়া আছে 1120 টাকা। তাহলে এইখান থেকে তাহলে আমরা কত পাবো না, হচ্ছে 2270 টাকা। তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য। অতএব শতকরা লাভ সমান যেটা আমাদের সূত্র, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য গুণিতক 100%। এখানে তোমরা যদি দাও তাহলে 2270 মাইনাস 2000 বাই 2000 গুণিতক 100%। এখানে যদি আমরা 100টাই কেটে দিই, তাহলে এখানে নিচে থাকবে 20 আর উপরে 270, এই 0 কেটে গেলে এটা কত হচ্ছে না, এটা হচ্ছে 13.5%, এটা মোটের উপর তার লাভ হবে। তো আসছি পরের অঙ্কটাতে, বলছে কি একটি কলমের ধার্য মূল্য এত, শুভম একটি পেন এত টাকা ছাড় দিয়ে বিক্রি করে। তাহলে ধার্য মূল্য সমান, এখানে আস্তে আস্তে করে লিখি যেটা যেটা দেওয়া আছে, ধার্য মূল্য
ধার্য মূল্য সমান সমান কত 36.50 টাকা। আচ্ছা, ধার্য মূল্য হলো, তাহলে ছাড় সমান কত দেওয়া আছে? ছাড় সমান দেওয়া আছে 2.90 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে কত টাকায় বিক্রি করছে? বিক্রয় মূল্য সমান কত হবে? তাহলে বিক্রয় মূল্য মানে 36.50 মাইনাস 2.90 টাকা। এবার এটা আমরা ধরে নিয়েছি 3, তাহলে 3 বাদ দিলে 33.50 হচ্ছে, কিন্তু 10 বেশি ধরেছিলাম, ওই জন্য 10টা একটা এখানে যোগ করে দিতে হবে, তাহলে 33.60 টাকা, এটাই বিক্রয় মূল্য। এবারে বলছে 12% লাভ হলে তাহলে ক্রয় মূল্য আমরা পেয়ে যাব। তাহলে বিক্রি করে 12% লাভ হলে, বিক্রি করে 12% লাভ হলে 12% লাভ হলে ক্রয় মূল্য সমান কত? ক্রয় মূল্য সবসময় 100 থাকবে। কত পার্সেন্ট লাভ হয়েছে? 100 প্লাস কত লাভ হয়েছে? 12 গুণিতক বিক্রয় মূল্য। তাহলে 100/112 গুণিতক কত হবে? 33.60। দশমিক তুলে দিলে 100, হ্যাঁ 100 কেটে গেল, এটা 30, তাহলে বিক্রয় তোমার ক্রয় মূল্য কত হচ্ছে? 30 টাকা। তাহলে এই ক্রয় মূল্য সব পেনেরই ক্রয় মূল্য 30 টাকা, কিন্তু আর একটা অন্য একটা পেনের কথা বলছে, দ্বিতীয় পেনের ক্ষেত্রে দ্বিতীয় পেনটির ক্রয় মূল্য, অতএব দ্বিতীয় পেনের ক্রয় মূল্য সমান 30 টাকা, আর দ্বিতীয় পেনের বিক্রয় মূল্য সমান কত দেওয়া আছে? কত টাকা বিক্রি করছে? 34.50 টাকায়। অতএব শতকরা লাভ সমান যেটা নিয়ম, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য গুণিতক 100%। এবারে বিক্রয় মূল্য তাহলে তোমাদের কত বলছে? না, বিক্রয় মূল্য বলছে 34.50 মাইনাস 33, ঠিক আছে। ক্রয় মূল্য কত এখানে আমরা পেয়েছি? 30, 33 নয় 30 বাই 30 গুণিতক 100%। তাহলে এটা বাদ দিলে কত হবে? 4.50 বাই 30 গুণিতক 100%। এই দশমিকটা তুলে দিলে দশমিকের জন্য 1, দশমিক পরে যটা সংখ্যা করবে তারা 0, ঠিক আছে। তাহলে এই 100 কেটে যাবে, কেটে গেলে এখানে কত হচ্ছে? 30, এই 0 কেটে গেলে 3 15 45, 15 হবে 45, ঠিক আছে। 3 15 45 সমান তোমার হচ্ছে 45%। কত হচ্ছে? এই সরি 45, 15%, 15%, ঠিক আছে। তাহলে এটা লিখবো কত? 15% হলো। এবারে আসছি পরেরটাতে কি বলছে। একটি পুস্তক বিক্রেতা 200 কপি ছাপার জন্য এত টাকা খরচ হয়েছে। তাহলে আমরা দেখি আগে কত। 200 কপির জন্য মোট খরচ সমান 2000 কপির জন্য মোট খরচ সমান 3875 প্লাস 3315 প্লাস 810, সবগুলো যোগ করে দিলে কত হবে? হ্যাঁ 8000 হবে, 8000 টাকা। এটা যোগ করে দেখে নেবে। অতএব 1 কপি বইয়ের উৎপাদন মূল্য বা খরচ, 1 কপি বইয়ের উৎপাদন মূল্য সমান 8000/2000, এটা কাটাকাটি করলে 4 হবে, সমান 4 টাকা। তাহলে এটা ক্রয় মূল্য, উৎপাদন মূল্য বা ক্রয় মূল্য বেরোলো। এই ক্রয় মূল্যের সঙ্গে সরাসরি লাভ যুক্ত আছে। 20% লাভ হলে বিক্রয় মূল্য সমান। তাহলে আমরা কি করব? 20% লাভ, 20% লাভ হলে বিক্রয় মূল্য সমান, বিক্রয় মূল্য সমান কত হবে? না বিক্রয় মূল্য, তাহলে 100 প্লাস লাভ, লাভ কত? 20,
বাই 100 গুণিতক ক্রয় মূল্য, তাহলে 100 প্লাস লাভ মানে 120 বাই 100 গুণিতক ক্রয় মূল্য 4, ঠিক আছে, 0 0 কাটলো বা 4 25 100 করতে পারো, ঠিক আছে, না হলে 12 4 48, হ্যাঁ, এই 0 কেটে দাও, 2 2 4 2 5 10 সমান 24/5 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য। এবার বলছে 20% ছাড় দিলে ধার্য মূল্য হবে। এবারে 20% ছাড়ে বিক্রি করলে 20% ছাড়ে বিক্রি করলে ধার্য মূল্য সমান, ধার্য মূল্য সমান কত হবে? ধার্য মূল্য সবসময় ধার্য মূল্যের উপরে ছাড় দেওয়া হয়, অর্থাৎ ধার্য মূল্য 100 টাকা, কত ছাড় দিচ্ছে? 100 মাইনাস 20 গুণিতক তোমার হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে কি 100 বাই 80, এখানে 100 বাই 80 করব, গুণিতক 24/5 বুঝে গেল? এই 0 কেটে গেল, 8 3 24 আর 5 2 10 সমান 6%, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব না, তার হচ্ছে এইটা বিক্রি করে বা ধার্য মূল্য, সরি 6% নয়, ধার্য মূল্যটা কি বলছে? 6 টাকা, 6 টাকা। তাহলে ধার্য মূল্য রাখতে হবে কত? 6 টাকা। এবারে আসছে একটি হস্তশিল্পী এত টাকায় বিক্রি করেন, তিনি প্রথমটি 4% লাভ এবং আচ্ছা পরেরটি 4% ক্ষতিতে বিক্রি করলে তার শতকরা লাভ কত হবে? তাহলে এখানে বলছে প্রথমটি 1248 টাকায় বিক্রি করে 4% লাভ হলে ক্রয় মূল্য সমান কত হবে? না, ক্রয় মূল্য সবসময় উপরে 100 বাই 100 প্লাস লাভ, এখানে ক্ষতি হয়েছে বলে মাইনাস কত? 4 গুণিতক বিক্রয় মূল্য দিয়ে দেবে। তাহলে 100 বাই এটা কত হচ্ছে? 96 গুণিতক কত টাকায় বিক্রি করছে? 1248, এটা কত দিয়ে যাবে? 13 দিয়ে যাবে, ঠিক আছে, সমান কত হচ্ছে? 1300 টাকা, 1300 টাকা। তাহলে এটা আমরা কি পেলাম? এটা আমরা প্রথম চেয়ারের প্রথম হস্তশিল্পটির ক্রয় মূল্য পেলাম। এবার দ্বিতীয় হস্তশিল্পটি বা দ্বিতীয়টি 1248 টাকায় বিক্রি করে কত পার্সেন্ট? 4% ক্ষতি হলে, 4% ক্ষতি হলে, আচ্ছা আগেরটা 4% লাভ, 4% লাভ মানে এটা প্লাস হবে। তাহলে এইটাকে 196 না করে এটাকে করে দাও 104, এটা কাটাকাটি করলে কত হবে? 12 হবে, এটা 13 না হয়ে 12 হবে, তাহলে এটা 1200 হবে, 1200 এটা। এবারে 4% ক্ষতি হলে, এটা পুরোটা আগেরটার মতো, ক্ষতি হলে ক্রয় মূল্য সমান 100 বাই 100 মাইনাস 4 গুণিতক বিক্রয় মূল্য, ক্ষতি হলে তবে মাইনাস করব। তাহলে 100 বাই 96 গুণিতক 1248, এইটা 96 13 হবে, সমান 1300 টাকা। অতএব মোট ক্রয় মূল্য সমান 1200 প্লাস 1300 টাকা সমান 2500 টাকা, 2500 টাকা হলো। এবারে বলছে এটাকে একটু মুছে দিই, নাহলে সমস্যা আছে যে 2500 টাকা, হ্যাঁ এটা আবার সমস্যা বলতে অন্য বুঝিয়ে নেবে, 2500 টাকা। এবারে বলছে মোট বিক্রয় মূল্য সমান, দেখি মোট বিক্রয় মূল্য সমান কত হচ্ছে?
1248 গুণিতক 2 দুটোকে এই দামে বিক্রি করছে, তাহলে কত হবে না 2496 টাকা। অতএব মোটের উপর তার ক্ষতি সমান, ক্ষতি তো হয়েছে না, মোটের উপর তার ক্ষতি সমান 2500 মাইনাস 2496 টাকা সমান 4 টাকা হলো। এখানে 4 টাকা তার ক্ষতি হয়েছে। তো আসছি পরেরটাতে, এখানে বলছে এক করিম কে এত টাকায় একটি মোবাইল বিক্রি করে, তাহলে কে বিক্রি করছে, করিম মোহনকে বিক্রি করছে, করিম বিক্রি করছে মোহন, মোহনকে বিক্রি করছে, মোহন কাকে বিক্রি করছে, মোহন রহিমকে বিক্রি করছে, রহিম, রহিমকে বিক্রি করছে, ঠিক আছে। এবারে করিম কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে না মাইনাস, ক্ষতি বলে আমরা মাইনাস 19% দিলাম, 19%, আর এ 17%। বলছে যে কি না করিম যে দামে বিক্রি করলে তার 17% লাভ হবে, সেই দামে মোহন রহিমকে বিক্রি করেছে। তার মানে এর 17% লাভ হলে যে বিক্রয় মূল্যটা হবে, এর 17% লাভ হলে যে বিক্রয় মূল্যটা হবে, সেই বিক্রয় মূল্যতে রহিমকে বিক্রি করেছে। তাহলে আমরা দেখি এর 17% লাভের জন্য করিমের বিক্রয় মূল্য কত আমাদের দেখতে হবে। তাহলে এটাই মূল, আর কিছু না। তাহলে মোহনের ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্যটা পেলেই আমরা মোহনের শতকরা বের করতে পারবো। তো এটাতে আসছি এবার, তাহলে কি বলছে আমরা প্রথমে দেখব কি, প্রথমে দেখব না, প্রথমে যেটা দেওয়া আছে সেটা কি না কার বিক্রয় মূল্য দেওয়া আছে, করিমের বিক্রয় মূল্য দেওয়া আছে। 19% ক্ষতি কথার অর্থ, প্রথমে তাহলে দেখব 19% ক্ষতি, এর অর্থ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 19 সমান 81 টাকা। আবার 17% লাভ, এর অর্থ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 100 প্লাস 44, 100 প্লাস 17, 100 প্লাস 17 সমান 117 টাকা। এবারে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি হবে না শতকরা হিসাবে বিক্রয় মূল্য, শতকরা হিসেবে বিক্রয় মূল্য, আর এটা হবে প্রকৃত বিক্রয় মূল্য, প্রকৃত বিক্রয় মূল্য। কারণ আমাদেরকে বিক্রয় মূল্য বার করতে হবে কার, করিমের বিক্রয় মূল্য বার করতে হবে। এখানে যখন 19% ক্ষতি হয় তখন 81 টাকা, তাহলে শতকরা হিসাবে যখন 81 টাকা হয় তখন তার প্রকৃত বিক্রয় মূল্য হয় 4860। শতকরা হিসাবে যখন 117 টাকা হয় তখন তার বিক্রয় মূল্য জিজ্ঞাসা চিহ্ন। এখানে লিখবো সম্পর্কটি সরল সম্পর্ক, সম্পর্কটি সরল সম্পর্ক, সরল সম্পর্ক। অতএব নির্ণেয় বিক্রয় মূল্য সমান নির্ণেয় বিক্রয় মূল্য সমান কত হবে, জিজ্ঞাসা চিহ্নের উপরে যেটা আছে সেইটা গুণিতক সরল সম্পর্ক হলে নিচেরটা বাই উপরটা 117/81, 81 দিয়ে এটা যদি গুণ করি 6 চলে যাবে, 6 0, এটাকে গুণ করলে কত হবে, 0 হবে, 6 7 42 দেওয়া 4 থাকলো 6, 4 10 0 হাতে 1 থাকলো 6 1 7, 7020 টাকা, এটা হবে বিক্রয় মূল্য। এবারে তাহলে ক্রয় মূল্য পেলাম, বিক্রয় মূল্য পেলাম, এটা কার বিক্রয় মূল্য, অতএব মোহনের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আমাদের জানা হয়ে গেল।
তাহলে মোহনের এখানে আমরা মুছে দিচ্ছি, পজ করে ভিডিওটাকে পজ করে এটাকে তুলে নেবে, তুলে নেওয়ার পর তারপরে তোমরা এগোবে ভিডিওটা, তাহলে তোমাদের প্রবলেম হবে না আশা করি। আর অঙ্কগুলো যেখানে বুঝতে না পারবে অবশ্যই কমেন্ট করবে, তোমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা লিঙ্ক পাঠাতে মানে শেয়ার করতে পারো যে কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে, তাহলে ভিডিও তৈরি করে দেবো। তো আসছি পরেরটাতে, কি পরেরটা তো নয়, এটা কি বলছে তাহলে মোহনের, তাহলে মোহনের ক্রয় মূল্য 4,860 টাকা, মোহনের বিক্রয় মূল্য সমান কত আমরা পেলাম 7,020 টাকা। অতএব শতকরা লাভ সমান, বা মোহনের শতকরা লাভ সমান, শতকরা লাভ সমান এটা বিক্রয় মূল্য, যেরকম সূত্র আমি জানি, ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য গুণিতক 100%। এবার এটাকে তুলে দাও, নিচে নিচে করবে অবশ্যই, আমি সাইডে জায়গা নেই বলে করছি। এটা 7,020 মাইনাস 4,860 বাই 4,860 বাইরে গুণিতক 100%, ঠিক আছে। তো এখানে তাহলে এটা বিয়োগ করলে যা হয় তোমরা এটাকে সরল করে নেবে, বিয়োগ করে কাটাকাটি করে নেবে, উত্তর হয়ে যাও। যদি না পারো তাহলে আমাকে বলবে, আমি করে দেবো। তো আসছি পরেরটাতে কি বলছে, বলছে একটি প্যান্ট একটি জামার ক্রয় মূল্য তোমাকে নির্ণয় করতে বলছে। ওটাই প্রথমে ধরে নিই, ধরি প্যান্টের ক্রয় মূল্য সমান x টাকা আর জামার ক্রয় মূল্য সমান y টাকা। এবারে বলছে যে এত লাভে বিক্রি করে মোট এত টাকা পাবা, মানে ওর মধ্যে লাভও আছে আর তোমার আগের যে ক্রয় মূল্যটা সেটাও আছে, মানে ক্রয় মূল্য সহ লাভ, মোট টাকা পাবে এটা বলছে। তাহলে শর্তানুসারে কত বা প্রশ্ন অনুযায়ী কি বলছে না, প্রথমটা 20%, মানে এক্স গুণিতক 20% বেশি দামে বিক্রি করবে তবেই তো 20% লাভ হবে। তাহলে এক্স গুণিত 120 বাই 100, 120% হয় অ্যাকচুয়ালি, ওয়াই গুণিতক এটা কত 15% লাভে, তাহলে 100 প্লাস 15 বাই 100 সমান কত বলছে 7,719.50, দশমিক তুলে দশমিকের জন্য 1 দশমিক জটা সংখ্যা থাকবে তারা 0। প্রত্যেকে যদি আমরা 100 দিয়ে গুণ করে দিই তাহলে নিচের 100 গুলো কেটে যাবে, কেটে গেলে এটা 120x প্লাস 115y সমান 7,000x, এইটা 71,950। এবারে এটাকে আমরা কি করব, আমরা এটাকে 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে এটা 24x, প্রত্যেকগুলোকে 5 দিয়ে কাটবো, প্লাস 23y, তাহলে 24x প্লাস 23y সমান এটা 5 দিয়ে গেলে 5 একে 5, 5 4 20, 5 4 20 হলো, আর 19, 5 3 15, 5 9 45, 0। এটাকে দেবো আমরা 1 নম্বর সমীকরণ। আবার বলে লিখবো আবার বা এবং আর একটা বলছে x গুণিতক কত বলছে না, এটা শুধু লাভ বলছে। আগে কত ছিল, আগে ছিল 20% বিক্রি করতাম, এখন 25% বিক্রি করি, তাহলে কত বেশি পার্সেন্টে বিক্রি করেছি 5% বিয়োগ করে, প্লাস y গুণিতক এটা কত 20% ছিল, সেখান থেকে 15%, তাহলে 5% বেশিতে বিক্রি করি, কত পার্সেন্ট বেশিতে বিক্রি করি সেটা দেখতে হবে। তাহলে 30.50, দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1, দশমিক জোড়া সংখ্যা থাকবে তারা 0। এখান থেকেও যদি আমরা 100 তুলে দিই 5x প্লাস 5y সমান 3050, বা এখান থেকে x প্লাস y সমান 610, বা এখান থেকে x সমান 610 মাইনাস y, এটাকে দেব 2 নম্বর সমীকরণ। এবারে এই দুটো সমীকরণকে আমরা যদি সমাধান করি আমরা কিন্তু উত্তর পাবো। তো এই দুটোকে সমাধান করতে গেলে আমাদের প্রথমগুলোকে একটু মুছে ফেলতে হবে, মুছে এটাকে করে নেব। তোমরা এটাকে তুলে তারপরে ভিডিওটাকে এগোবে কিন্তু, ঠিক আছে। তো যাদেরকে সবাইকে বলছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর না ভালো লাগলে অবশ্যই ডিসলাইক করবে, বা কেন ভালো লাগলো না
কিছু পরামর্শ এগুলোও দিতে পারো। হ্যাঁ, তোমাদের যাতে করে ভিডিও আরো ভালো হতে পারে, ভিডিও আরো ভালো তৈরি করতে পারি, তোমাদের সহযোগিতা করতে পারি, এর মধ্য দিয়ে তোমরা এগিয়ে যেতে পারো, এই চেষ্টাটাই আমি করব। ঠিক আছে? তো এখানে আসছি কি না, এখানে আসছে তোমাদের এই সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণে বসাবো। 2 নম্বর সমীকরণের 2 নম্বর এর x এর মান 1 নং তে বসিয়ে পাই। বসালে কি হবে না, এখানে হবে 24, বাইরে x এর মান ছিল কত 610 মাইনাস y, প্লাস এটা কত হচ্ছে না হচ্ছে 23y। 1 নম্বরে বসেছি সমান 14,390। এবারে এটাকে গুণ করে দাও বা বলে, 0 24 কে 24 এর 4 হাতে কত থাকলো, হাতে থাকলো 2 থাকলো। হ্যাঁ, 24 6 কিন্তু তোমার হচ্ছে 144 146 এইটা হবে। ঠিক আছে? মাইনাস 24y প্লাস 23y সমান 14,390 হলো। এইবারে এইটাকে যদি আমরা সরল করি, এগুলোকে ডিস্টার্ব করছে, এটা মুছে দেই, ডিস্টার্ব করছে মুছে দেই, এটা হলো হয়েছে। তাহলে এটা কি বলছে না, এটা তোমাদের বলছে যে এখান থেকে তোমরা যদি y বার করো তাহলে মাইনাস y হবে, তোমার এটা 14,390 মাইনাস 14,600 কত হবে 40, বা মাইনাস y সমান এটা যদি তোমরা বিয়োগ করো তাহলে কত হবে, এখানে শূন্য ধরে নেই 400, তাহলে 200, হ্যাঁ 400 হলে 250, তাহলে 250 মাইনাস 250 বা y ইজিক্যাল টু 250 হলো। এবারে y এর মান 1 নম্বরে বসিয়ে পাই, তাহলে এখানে লিখবো y এর মান 1 নম্বরে বসিয়ে পাই, y এর মান 1 নম্বরে বসিয়ে পাই। লিখলে কি হবে, তাহলে y এর মান 1 নম্বর নয় 2 নম্বরতে বসিয়ে পাই, বসিয়ে এটা বসিয়ে দাও, 1 নম্বরে বসালেও হবে, কিন্তু এক্সট্রা এটা 610 মাইনাস 250, তাহলে এটা কত হচ্ছে, এটা তোমরা 200 মানে কত হচ্ছে, এটাকে 300 ধরে নাও, তাহলে 300 হলে 310 আর এটা 360, অতএব জামার দাম 360, এটা কিন্তু লিখতে হবে তোমাদেরকে। অতএব জামার দাম, জামাটা কত ধরেছিলে, প্রথমে প্যান্ট ধরেছিল, অতএব প্যান্টের দাম 360 টাকা, অতএব প্যান্টের দাম 360 টাকা এবং জামার দাম কত হবে 250 টাকা হলো। এবারে আসছি পরেরটাতে, পরের অঙ্কটা কি বলছে, বলছে রবিন কাকু 3000 টাকার চাল কিনলো, প্রথম 1/3 অংশ 20% ক্ষতিতে, আর দ্বিতীয় 2/5 অংশ একটা আছে সেটা 25% লাভে, আর মোটের উপরে তার হয়েছে, মোটের উপরে তার 10% লাভ হয়েছে। তাহলে মোট চালের ক্রয় মূল্য, মোট চালের ক্রয় মূল্য কত তোমার দেওয়া আছে 3000 টাকা, 10% লাভ হলে বিক্রয় মূল্য সমান, তাহলে 10% বেশি হবে, 3000 গুণিতক এটা 10% বেশি হবে 100 প্লাস 10 বাই 100 সমান 3000 গুণিতক 110 বাই 100, দুটো শূন্য কেটে গেল, তাহলে 3300 টাকা, এটা তোমার বিক্রয় মূল্য হবে। এটা মোটের উপর হলো। এবারে প্রথম অংশটা আমাদের আস্তে বার করতে হবে, প্রথম 1/3 অংশের জন্য এটা আমরা লিখব প্রথম 1/3 অংশ, ঠিক আছে, তোমার হচ্ছে ক্রয় মূল্য সমান, ক্রয় মূল্য কত হবে না 3000 টাকার 1/3 অংশ সমান 1000 টাকা,
20% ক্ষতি হলে বিক্রয় মূল্য, 20% ক্ষতি হলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্য 20% ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য গুণিতক আমাকে বিক্রয় মূল্য বার করতে হবে 100 মাইনাস 20, এইটা ক্ষতি হয়েছে বাই 100। এইটাকে যদি তুমি সরল করো 1000 গুণিতক 80 বাই 100, একটা শূন্য একটা শূন্য কেটে গেলে একটা শূন্য একটা শূন্য কেটে গেল সমান 800 টাকা হলো। সমান কত হবে? 800 টাকা। এবারে আমরা দ্বিতীয় 2/5 অংশের কথা ভাবছি। দ্বিতীয় 2/5 অংশ এর জন্য ভাববো। দ্বিতীয় 2/5 অংশ এর জন্য ভাবলে কি হবে না, ক্রয় মূল্য সমান কত দেওয়া আছে না 3000 মোট, এই 3000 টাকার 2/5 অংশ নিয়েছি, 5 6 30 সমান কত হচ্ছে 1200 টাকা। ঠিক আছে, 25% লাভ হলে ক্রয় মূল্য, 25% লাভ হলে বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য কত হবে না 1200, এটা তো ক্রয় মূল্য ছিল, আমি বিক্রয় মূল্য বার করছি, তাহলে বিক্রয় মূল্য মানে কত টাকা বেশি দামে বিক্রি করব, 25% লাভে বিক্রি করছি, অর্থাৎ 100 + 25 বাই 100 হ্যাঁ টাকা সমান কত লিখবো 1200 গুণিতক 125 বাই 100 টাকা, 25 4 100, 25 5 125, 4 3 0 0, তাহলে 1500 টাকা তোমার হচ্ছে বিক্রয় মূল্য হয়েছে দ্বিতীয়টার। এবারে বাকি চালের ক্ষেত্রে আমরা বার করব। এবারে লিখবো বাকি চালের ক্ষেত্রে, বাকি চালের ক্ষেত্রে কি দেখবো আমরা না, বাকি চালের ক্ষেত্রে যেটা দেখবো এক হচ্ছে ক্রয় মূল্য সমান কত দেওয়া আছে, মোট 3000 টাকা ক্রয় মূল্য ছিল, তার থেকে প্রথম দুটার ক্রয় মূল্য, প্রথম অংশের ক্রয় মূল্য 1000 টাকা প্লাস দ্বিতীয় অংশের ক্রয় মূল্য কত, প্লাস দ্বিতীয় অংশের ক্রয় মূল্য তোমার হচ্ছে 1200 টাকা। এইটা ব্র্যাকেট দিয়ে টাকা লিখে দেবে। তোমার এটা বিয়োগ করে এটা যোগ করলে বিয়োগ করলে 800 টাকা হবে, 800 টাকা। এবারে বিক্রয় মূল্য সমান কত বলছে বিক্রয় মূল্য না, তোমার মোটের উপর বিক্রয় মূল্য 3300 হওয়ার কথা, তার থেকে প্রথমটার বিক্রয় মূল্য হয়েছে কত 800। ঠিক আছে, প্রথমটার বিক্রয় মূল্য কত হয়েছে 800 হয়েছে, প্রথমটার বিক্রয় মূল্য 800 হয়েছে, তারপরটা বিক্রয় মূল্য কত হয়েছে প্লাস 1500 হয়েছে, 1500 সমান এটা 3300 হবে, তাহলে সরি এই দুটো যোগ করলে 2300 হবে, 2300 থেকে 3300 বাদ দিলে 2300 বাদ দিলে 1000 টাকা। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য পেলাম। অতএব শতকরা লাভ, তোমরা এটা সরল করবে, অতএব শতকরা লাভ সূত্র আমরা যেটা জানি, শতকরা লাভ এটা আমরা সব জানি, কি জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য গুণিতক 100%, জাস্ট মানটা বসিয়ে দেবে 1000 মাইনাস 800 বাই 800 বাইরে গুণিতক 100%, এটাকে সরল করে নেবে, উত্তর হয়ে যাবে। তো আসছি পরেরটাতে, কি বলছে না, এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে 20% ক্ষতি হয়, তাহলে 80 টাকায় বিক্রি করে কত ক্ষতি হয়েছে 20% ক্ষতি হয়েছে, তাহলে আমরা লিখবো 80 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলে 80 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলে ক্রয় মূল্য সমান, ক্রয় মূল্য বার করতে চাইছি, তাহলে ক্রয় মূল্য উপরে থাকবে, নিচে বিক্রয় মূল্য ক্ষতি হয়েছে যেহেতু কমে তাহলে বিক্রি হবে, গুণিতক বিক্রয় মূল্য 80 টাকা ছিল, এইটাকে সরল করলে 100 বাই 80 গুণিতক 80 টাকা গুণিতক 80 টাকা সমান 80 80 কেটে যাবে, তাহলে 100 টাকা হবে, তাহলে ক্রয় মূল্য কত 100 টাকা। আবার দ্বিতীয়টা 200 টাকায় বিক্রি করে
তাহলে এখানে সব কেজি প্রতি, অ্যাকচুয়ালি কেজি প্রতি মনে রাখবে 200 টাকা, 80 টাকা তো কেজি প্রতি 80 টাকায় বিক্রি করে, কেজি প্রতি 80 টাকায় বিক্রি করে, এটা মনে রাখবে। প্রত্যেক ক্ষেত্রে লিখবো কেজি প্রতি 200 টাকায় বিক্রি করে, 200 টাকায় বিক্রি করে 25% লাভ হলে, 25% লাভ হলে 25% লাভ হলে ক্রয় মূল্য সমান, ক্রয় মূল্য সমান কত হবে না, ক্রয় মূল্য সমান যেটা হবে সেটা হচ্ছে 100 বাই ক্রয় মূল্যের ক্ষেত্রে শতকরা থেকে ক্রয় মূল্য উপরে, আর যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে শতকরা থেকে বিক্রয় মূল্য উপর নিচে, তাহলে 100 প্লাস এত দামে বেশি দামে বিক্রি করছিল এই জন্য বিক্রয় মূল্য 100 প্লাস 25 গুণিতক 200 টাকা। এইটাকে যদি আমরা সরল করি 100 বাই 125 গুণিতক 200 টাকা, তাহলে 25 5 125, 25 4 100, 4 5 4 40, মানে 160 টাকা, 160 টাকা। এবারে বলছে মিশ্র চা 150 টাকা কেজি পথে, আবার এটাকে লিখবো কেজি প্রতি, কেজি প্রতি 150 টাকা দামে বিক্রি করে 25% লাভ হলে, এখানে লিখবো তোমার হচ্ছে ক্রয় মূল্য সমান, ক্রয় মূল্য সমান কত হবে ক্রয় মূল্য না, ক্রয় মূল্যের জন্য উপরে 100, আমার বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে বিক্রয় মূল্য নিচে লিখবো শতকরা থেকে, মোট তো 100 টাকা কিন্তু বিক্রি করছে 25% লাভে, অর্থাৎ আরো 25 টাকা বেশি দামে বিক্রি করছে, 100 প্লাস 25 গুণিতক বিক্রয় মূল্য আমার বইতে কত দেওয়া আছে, বইতে দেওয়া আছে 150 টাকা। এইটাকে সরল করলে কত হবে 100 বাই 125 গুণিতক 150, এটা কাটাকাটি করলে 25 5 25 4 5 3 30 টাকা সমান 120 টাকা। তাহলে এই তিনটে আমরা পেলাম ক্রয় মূল্য। এবার এই ক্রয় মূল্য থেকে আমরা কি দেখব না, ক্রয় মূল্য থেকে যেটা দেখব সেটা হচ্ছে কি, এটা যে আমরা কত একটা তোমার হচ্ছে 100 টাকা দামের কিনেছি, একটা হচ্ছে 160 টাকা দামে কিনেছি, এটাকে মিশিয়ে দিয়েছি, মিশিয়ে দিয়ে 120 টাকা দামে বিক্রি করছি। তাহলে এখানে ঘাটতি কত, 20 টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে, এখানে কত 40 টাকা কমে বিক্রি করা হচ্ছে। লোক তো আর লস করবে না, 40 টাকা কমে যেটা বিক্রি করছে, তাহলে এর যে কম, এর যতটা টাকা কম হবে, এর যত টাকা কম আসবে এর ঠিক তত টাকা বেশি আসবে, যার ফলে এদের মধ্যে এই অনুপাতে সাজিয়ে যাবে বা মেকআপ হয়ে যাবে। এর ঘাটতিটা মানে এর যে কমে বিক্রি করছে 40 টাকা করে, এ ধরো একটা 40 টাকা, 1 কেজি যদি এখানে 40 টাকা ঘাটতি পড়ছে, কিন্তু একে 2 কেজি মিশিয়ে দিবি 1 কেজির সঙ্গে, তাহলে দেখো 40 মেকআপ হয়ে যাবে। সেরকমই এটা যেহেতু আমরা এমনি করবো না, এটাকে আমরা ধরে নেবো এটা x কেজি কিনেছি, তাহলে x কেজির জন্য ঘাটতি কত 20 করে, প্রত্যেক কেজিতে ঘাটতি, তাহলে 20 গুণিতক x। এটা y কেজি কিনেছি, প্রতি কেজিতে 40 কেজি 40 টাকা করে ঘাটতি, তাহলে y কেজির জন্য 40 গুণিতক y, তাহলে শর্তানুসারে লিখবো। তাহলে আমরা এটাকে লিখে নেব যে ধরি প্রথম প্রকার চা, ধরি প্রথম প্রকার চা x একক ও দ্বিতীয় প্রকার চা যা y একক নিয়ে নতুন মিশ্রণ তৈরি করা হলো, y একক নিয়ে নতুন মিশ্রণ তৈরি করা হলো, অতএব শর্তানুসারে লিখব, শর্তানুযায়ী x এটা 120 মাইনাস 100 সমান y গুণিতক 160 মাইনাস 120। তো এইটাকে সরল করলে আমরা উপরেগুলো একটু ইরেজ করে দিই, এইটাকে যদি আমরা সরল করি তাহলে কি রকম দাঁড়াবে, যেটা সেটা হচ্ছে কি না, একটু হয়েছে
এরকম দাঁড়াবে এটাকে সরল করলে, না সরল করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এক্স গুণিতক 20 সমান ওয়াই গুণিতক 40, বা এইটাকে এটা বা লিখবে এক্স বাই ওয়াই সমান 40/20, বা এক্স বাই ওয়াই সমান এটা 2/1, বা এক্স ইস টু ওয়াই সমান 2:1। অতএব প্রথম ও দ্বিতীয় প্রকার চা যথাক্রমে 2:1 অনুপাতে, বা প্রথম ও দ্বিতীয় প্রকার চা 2:1 অনুপাতে মিশ্রণ করতে হবে। ঠিক আছে, তো আজকের ছিল এই পর্যন্ত। তো পরে শর্ট কোশ্চেন আর পরে যে পার্টটা সেটা আমি পরের ভিডিওতে দেব। তো এতক্ষণ শোনার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই পরের ভিডিওটি আসার জন্য অপেক্ষা করুন এবং পরের ভিডিওটিও মন দিয়ে দেখবেন। ভিডিওগুলো ভালো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। যেগুলো প্রবলেম থাকবে সেগুলো খাতায় তুলে আমাকে হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারেন, অথবা ফোনেও জানাতে পারেন, বা কমেন্টে জানাতে পারেন। সেগুলো দেখে আমি চেক করে নেব। তো আসছি।